হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ। মানে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আর হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার আমরা ব্যবহার করি না এরকম মানুষ কিন্তু খুবই কম। তো যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং মজাদার হতে যাচ্ছে। আজকে আপনাদের 3টি সেটিংস দেখিয়ে দিব 2024 এর আপডেট। মানে 3টি সেটিংস এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি জানলে কিন্তু অবাক হবেন। আসলেই মানে আমি কল্পনা করা যায় না এই সেটিংসগুলো সম্ভব। তো দেরি না করে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি যদি আপনার ফোনে আপডেট করা না থাকে তাহলে সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সেখান থেকে আপনি আপডেট করে নেবেন। এই যে আমি কিন্তু একটা আইডিতে প্রবেশ করতেছি, জাহাঙ্গীর ফ্রেন্ড। এটাতে আমি ক্লিক করার পর এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনি যদি পিক পাঠাইতে চান, আপনি যদি ছবি পাঠাইতে চান, সর্বপ্রথম কিন্তু আমরা গ্যালারিটা সিলেক্ট করে নেব। এই যে গ্যালারি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর মনে করেন যে আমি এই ছবিটাই পাঠাবো। এই যে এই ছবিটা আমি পাঠাবো, এই ছবিটা আমি পাঠাবো, কিন্তু আমি চাচ্ছি যে এই ছবিটা মাত্র একটি ক্লিক করে মানে একবার দেখতে পাবে সে, যেন তার গ্যালারিতে কোনোভাবেই স্ক্রিনশট অথবা মানে সেভ করে না রাখতে পারে। তাহলে কি করব, কিভাবে পাঠাবো? এই যে দেখেন এটার সাথেই কিন্তু মানে ওই যে সেন্টের উপরে দেখেন এক লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। মানে এক ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অপশন অন হয়ে যাবে, ফটো সেন্ড টু ভিউ মোর। মানে একবার দেখতে পাবে সে, দেখার পরে সাথে সাথে অটো প্রাইভেট হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে সাথে সাথে। ঠিক আছে, এই যে একটা মজাদার একটা সেটিংস। তারপরে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার সেটিংস। মানে আমরা যদি কাউকে ভিডিও পাঠাইতে চাই, সেটা যেই হোক না কেন, যেরকম ভিডিও হোক না কেন, কোয়ালিটি কিন্তু ঠিক থাকে না। মানে এইচডি ভিডিও পাঠাইলেও মানে হয়ে যায়, নর্মাল হয়ে যায়। আর আপনি যেমন ভিডিও পাঠাবেন সেরকমই থাকবে। ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম গলা হবে না, ফুল এইচডি থাকবে। সেটা কিভাবে? আপনি কিন্তু এখান থেকে এইচডি করে মানে আপনার এইচডি পাঠাইতে পারেন। মনে করেন আমি আমার গ্যালারিতে চলে গেলাম। এই যে আমি স্ক্রিন রেকর্ড একটি ভিডিও করলাম, এই ভিডিওটি মনে করেন যে আমি পাঠাবো। ঠিক আছে, পাঠানোর উপরে দেখেন কয়েকটা কিন্তু অপশন আছে। ওই যে দেখেন এইচডি একটা অপশন লেখা আছে, এইচডি। ওইখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কিন্তু দুইটা অপশন চলে আসছে, এইচডি কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এখন আপনি যদি এইচডি পাঠাইতে চান তাহলে কিন্তু এইচডি আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে আমি কিন্তু এইচডি সিলেক্ট করে দিলাম। এখন যেরকম ভিডিও পাঠাবো সেম এরকম ভিডিও সেই ভিডিওয়ে সেম হবে, মানে কোনো রকম গলা হবে না, সে দেখতে পাবে। ঠিক আছে, তারপর আরেকটা সেটিংস, এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে চমৎকার একটি সেটিংস। সেটা হচ্ছে আপনার, আমরা কিন্তু চাই যে আমার মেসেঞ্জার মানে আমার হোয়াটসঅ্যাপে কেউ যেন ফোন দিতে মানে কেউ যাতে ফোন না ধরতে পারে, আমার মেসেজগুলো আমি যাদের সাথে কথা বলতেছি তাদের সাথে মানে কথাগুলো যাতে কেউ না দেখতে পারে। তাহলে কি করব? তাহলে অবশ্যই অ্যাপসটি আপনি হোয়াটসঅ্যাপ মানে করে রাখতে পারেন, শুধু হোয়াটসঅ্যাপ লক করে রাখবেন। সেটি কিভাবে লক করে রাখবেন? এখানেই কিন্তু হোয়াটসঅ্যাপে সেটিংস আছে। এখান থেকে সরাসরি ওই যে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, ওইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেটিংস, এই যে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে প্রাইভেসে আসার পর এখান থেকে কিন্তু আপনি এই যে দেখতেই পাচ্ছেন অ্যাপ লক, এই যে অ্যাপ লকে ক্লিক করে দিবেন। অ্যাপ লকে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে ফিঙ্গার, তারপর প্যাটার্ন,
তারপর যে কোনো কিছু মানে যা যা আপনার প্রয়োজন, যা যা আপনার দিতে মন চায় সব কিছুই কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। আর এখান থেকে দিলে আপনার হোয়াটসঅ্যাপে যদি ফোনও আসে, কেউ কিন্তু আপনার প্যাটার্ন মানে লক প্যাটার্ন অথবা ফিঙ্গার মানে যে কোনো একটা লক ইউজ করা ছাড়া, মানে লক খোলা ছাড়া, আনলক করা ছাড়া কিন্তু ফোন ধরতে পারবে না এবং মেসেজও কেউ দেখতে পাবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব